ফৌজদারি কার্যবিধি 1898। ফৌজদারি কার্যবিধি 1898-এর নতুন যে সংশোধনী এসেছে 2025-এ, সেই সংশোধিত অধ্যাদেশের আলোকে এর আগে আমরা আলোচনা করেছিলাম ধারা 32 এবং ধারা 46। তারই ধারাবাহিকতায় আজকে আমরা দেখব ধারা 51, ধারা 54 এবং ধারা 54-এ। যদি আমরা প্রথমেই 51 ধারা দেখি, তাহলে সেখানে বলা হয়েছে, যদি গ্রেফতারকৃত ব্যক্তির কাছ থেকে কোনো বস্তু জব্দ করা হয়, তবে সংশ্লিষ্ট কর্মকর্তা সাক্ষীর উপস্থিতিতে সেই বস্তুসমূহের একটি তালিকা প্রস্তুত করবেন এবং সম্ভব হলে সাক্ষীর স্বাক্ষর নেবেন। এরপর সেই তালিকার একটি অনুলিপি গ্রেফতারকৃত ব্যক্তিকে বা তার মনোনীত ব্যক্তিকে প্রদান করতে হবে। তারপর থাকছে ধারা 54। ফৌজদারি কার্যবিধিতে নতুন সংশোধনীর মাধ্যমে পূর্বের ধারা 54 বাতিল করে নতুন করে ধারা 54 প্রতিস্থাপিত করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ম্যাজিস্ট্রেটের আদেশ বা পরোয়ানা ছাড়া পুলিশ কখন গ্রেফতার করতে পারবে। কোনো পুলিশ কর্মকর্তা ম্যাজিস্ট্রেটের আদেশ বা পরোয়ানা ছাড়াই নিম্নলিখিত ক্ষেত্রে কাউকে গ্রেফতার করতে পারবেন। প্রথমত, যে ব্যক্তি কোনো জ্ঞাত অপরাধ বা কগনিজেবল অফেন্স কোনো পুলিশ কর্মকর্তার সামনে সংঘটিত করে। দ্বিতীয়ত, যার বিরুদ্ধে যুক্তিসঙ্গত অভিযোগ এসেছে বা বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া গেছে অথবা যুক্তিসঙ্গত সন্দেহ আছে যে তিনি এমন একটি জ্ঞাত অপরাধ বা কগনিজেবল অপরাধ বা আমলযোগ্য অপরাধ করেছেন যা 7 বছরের কম বা 7 বছর পর্যন্ত কারাদণ্ডযোগ্য, এবং 7 বছরের কম বা 7 বছর পর্যন্ত কারাদণ্ডযোগ্য এই অপরাধের ক্ষেত্রে যে অপরাধ তিনি করেছেন সেই ক্ষেত্রে জরিমানা থাকতেও পারে বা নাও থাকতে পারে, তবে যদি নিম্নলিখিত শর্তগুলো পূরণ হয়। ওই অভিযোগ, তথ্য বা সন্দেহের ভিত্তিতে পুলিশ কর্মকর্তা যুক্তিসঙ্গতভাবে বিশ্বাস করেন যে ব্যক্তি উক্ত অপরাধ করেছেন এবং পুলিশ কর্মকর্তা সন্তুষ্ট হন যে ওই ব্যক্তিকে গ্রেফতার করা প্রয়োজন, যেন তিনি আর কোনো অপরাধ করতে না পারেন অথবা অপরাধের সঠিক তদন্তের জন্য, অথবা যেন তিনি অপরাধের প্রমাণ নষ্ট বা পরিবর্তন করতে না পারেন, অথবা যেন তিনি কোনো সাক্ষীকে প্রলোভন, ভয় বা প্রতিশ্রুতির মাধ্যমে আদালত বা পুলিশকে সত্য তথ্য দেওয়া থেকে বিরত না রাখেন। দ্বিতীয় ধাপে যে শর্তগুলো আমি এইমাত্র বর্ণনা করলাম, সেগুলো অবশ্যই পূরণীয় হতে হবে। খুব সহজ ভাষায় লেখা আছে, তাই আপনারা একটু দেখলে বা পড়লেই বুঝতে পারবেন। তবে এই ক্ষেত্রে পুলিশ কর্মকর্তা গ্রেফতারের সময় লিখিতভাবে কারণ লিপিবদ্ধ করবেন। তবে শর্ত থাকে যে যদি কোনো ক্ষেত্রে এই উপধারার অধীনে গ্রেফতার করা প্রয়োজন না হয়, তবে পুলিশ কর্মকর্তা গ্রেফতার না করার কারণও লিখিতভাবে লিপিবদ্ধ করবেন। এই উপধারা অর্থাৎ এই দ্বিতীয়ত যে শর্তটা থাকছে, সেই ক্ষেত্রে যদি তিনি গ্রেফতার নাও করেন, সেই ক্ষেত্রেও তার কারণ লিপিবদ্ধ করবেন। তৃতীয়ত থাকছে, যার বিরুদ্ধে বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া গেছে যে তিনি এমন একটি জ্ঞাত অপরাধ বা কগনিজেবল অপরাধ বা আমলযোগ্য অপরাধ করেছেন যা 7 বছরের বেশি কারাদণ্ডযোগ্য অথবা মৃত্যুদণ্ডযোগ্য, জরিমানা থাকুক বা না থাকুক, এবং পুলিশ কর্মকর্তা সেই তথ্যের ভিত্তিতে যুক্তিসঙ্গতভাবে বিশ্বাস করেন যে তিনি উক্ত অপরাধ করেছেন। চতুর্থত থাকছে, যে ব্যক্তি কোনো বৈধ কারণ ছাড়া বাড়িঘরে চুরি বা ভাঙচুরের যন্ত্রপাতি নিজের কাছে রেখে দেয় বা রেখেছেন। পঞ্চমত থাকছে, যে ব্যক্তি এই বিধি বা সরকারের আদেশ অনুযায়ী ঘোষিত অপরাধী অর্থাৎ প্রক্লেমড অফেন্ডার, সেই ক্ষেত্রেও পুলিশ পরোয়ানা ছাড়া কাউকে গ্রেফতার করতে পারবেন। তৃতীয় ধাপে বলা আছে যে বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া গেছে। চতুর্থ ধাপে যদি চুরি বা ভাঙচুরের যন্ত্রপাতি থাকে, এবং পঞ্চমত যদি প্রক্লেমড অফেন্ডার হয়। ষষ্ঠত বলা আছে, যার কাছে এমন কোনো বস্তু পাওয়া গেছে যা যুক্তিসঙ্গতভাবে চুরি করা হয়েছে বলে সন্দেহ করা যায় এবং যাকে উক্ত বস্তু সম্পর্কিত অপরাধ সংগঠনের যুক্তিসঙ্গত সন্দেহ করা হয়। সপ্তমত বলা হয়েছে, যে ব্যক্তি পুলিশ কর্মকর্তার দায়িত্ব পালনে বাধা দেয় অথবা বৈধ হেফাজত থেকে পালিয়ে যায় বা পালানোর চেষ্টা করে।
তারপরেই অষ্টমত বলা আছে, যে ব্যক্তি যুক্তিসঙ্গতভাবে বাংলাদেশের সশস্ত্র বাহিনী থেকে পলাতক সৈনিক বলে সন্দেহ করা হয়, অর্থাৎ বাংলাদেশের সশস্ত্র বাহিনী থেকে কেউ পালিয়ে এসেছে এমন যদি সন্দেহ করা হয়। নবমত, যে ব্যক্তি বাংলাদেশ ছাড়া অন্য কোনো স্থানে সংঘটিত এমন কোনো কাজে যুক্ত ছিল অথবা যার বিরুদ্ধে যুক্তিসঙ্গত অভিযোগ এসেছে বা বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া গেছে বা যুক্তিসঙ্গত সন্দেহ আছে যে কাজটি যদি বাংলাদেশে সংঘটিত হতো তবে তা অপরাধ হতো এবং যেটির জন্য তিনি প্রত্যর্পণ আইন বা অন্য কোনো আইনের অধীনে বাংলাদেশে গ্রেফতার বা হেফাজতে নেওয়ার যোগ্য। অষ্টমত এবং নবমত বলা হয়েছে, অষ্টমত পলাতক সৈনিক এবং নবমত বলা হয়েছে এমন কোনো অপরাধ তিনি করেছেন যা প্রত্যর্পণ আইন বা অন্য কোনো আইনের অধীনে বাংলাদেশে গ্রেফতার বা হেফাজতে নেওয়ার যোগ্য। দশমত বলা হয়েছে, যে ব্যক্তি মুক্তিপ্রাপ্ত দণ্ডিত হয়ে ধারা 565(3) অধীনে প্রণীত কোনো বিধির লঙ্ঘন করে। একাদশতে বলা হয়েছে, যার গ্রেফতারের জন্য অন্য কোনো পুলিশ কর্মকর্তার কাছ থেকে লিখিত অনুরোধ এসেছে। শর্ত থাকে যে অনুরোধপত্রে গ্রেফতারযোগ্য ব্যক্তির নাম এবং যে অপরাধ বা যার কারণে তাকে গ্রেফতার করতে হবে তা উল্লেখ থাকবে এবং তা থেকে প্রতীয়মান হবে যে অনুরোধকারী কর্মকর্তা পরোয়ানা ছাড়া আইনসম্মতভাবে তাকে গ্রেফতার করতে পারতেন। অর্থাৎ যদি পুলিশ কর্মকর্তা অন্য কোনো পুলিশ কর্মকর্তাকে কাউকে গ্রেফতারের জন্য অনুরোধ করেন তবে তার কারণ এবং অপরাধের ধরন সব কিছু উল্লেখ থাকতে হবে এবং তিনি পরোয়ানা ছাড়া আইনসম্মতভাবে তাকে গ্রেফতার করতে পারবেন, এটাও যাকে অনুরোধ করা হয়েছে তিনি তাতে বিশ্বাসী হতে হবে। তারপর বলা হয়েছে, কোনো পুলিশ কর্মকর্তা এই ধারা অনুযায়ী কাউকে কেবলমাত্র প্রতিরোধমূলক আটক প্রদানের উদ্দেশ্যে গ্রেফতার করতে পারবেন না, অর্থাৎ 54 ধারায় কোনো পুলিশ কর্মকর্তা কাউকে কেবলমাত্র প্রতিরোধমূলক আটকের উদ্দেশ্যে গ্রেফতার করতে পারবেন না। তারপর আসছে ধারা 54, যেখানে একটি নতুন 54A দিয়ে আরও একটি নতুন ধারা সন্নিবেশিত করা হয়েছে বা যোগ করা হয়েছে। সেখানে বলা হয়েছে গ্রেফতারের কারণ জানানো, অর্থাৎ 54-র পর যে 54A নতুন ধারাটি যুক্ত হয়েছে সেখানে বলা হয়েছে যে কোনো পুলিশ কর্মকর্তা পরোয়ানা ছাড়া কাউকে গ্রেফতার করলে গ্রেফতারের সময়ই তাকে যে কারণে গ্রেফতার করা হচ্ছে তা জানাতে হবে। এর আগে আমরা দেখেছি আমাদের দেশে মানুষ খুব সহজেই গুম হয়ে যায়। এই ক্ষেত্রে এই 54A ধারা যোগ করে সেই সুযোগটা আসলে আর থাকছে না। এখন থেকে যে কোনো পুলিশ কর্মকর্তা পরোয়ানা ছাড়া কাউকে গ্রেফতার করলে তাকে